সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি সহজ সরলভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, বর্তমানে যে আমাদের গ্যাস কানেকশান আছে সেই গ্যাস কানেকশানের যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে। দাদা, আমরা কিভাবে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করব? তো সেই টপিকটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। একেবারে কিন্তু আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু সহজ সরলভাবে মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন সেটা কিন্তু সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আপনাদের মোবাইল ফোনে চলে আসবেন, যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে জাস্ট আপনারা টাইপিং করবেন mylpg.in। টাইপিং করার সাথে সাথে সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা ঠিক ডান পাশে দেখতে পাবেন 3টে সিলিন্ডার আছে। এই 3টে সিলিন্ডার, একটা হচ্ছে ভারত গ্যাস, একটা হচ্ছে এইচপি গ্যাস, একটা হচ্ছে ইন্ডিয়ান গ্যাস। তো এই ইন্ডিয়ান গ্যাসে আপনারা কিভাবে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন সেটা কিন্তু আজকে দেখিয়ে দেবো। তো আপনারা সরাসরি এই ইন্ডিয়ান গ্যাস যে সিলিন্ডার আছে জাস্ট এই সিলিন্ডারের ওপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা বেশ কয়েকটি অপশান আপনারা দেখতে পাবেন। তারপরে এইখানে আপনারা দেখতে পাবেন একটি অপশান আছে গিফট ফিডব্যাক বলে একটি অপশান আছে। এই যে গিফট ফিডব্যাক, এই অপশানটিতে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে পরবর্তী আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনারা একটা এলপিজি গ্যাস সিলিন্ডার একটা আইকন দেখতে পাবেন। এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার আছে, জাস্ট এই এলপিজি গ্যাস সিলিন্ডারে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার একটি নতুন পেজ আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে। ঠিক বাঁ সাইডে কিছু অপশান আপনারা দেখতে পাবেন। এই যে বাঁ সাইডে কিছু অপশান আপনারা দেখতে পাবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা একটা অপশান দেখতে পাবেন সার্ভিস রিলেটেড বলে একটি অপশান আছে। এই যে সার্ভিস রিলেটেড বলে একটি অপশান আছে, জাস্ট এই অপশানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু নিচে চলে আসবেন। আসার পরে ঠিক ডান সাইডে আপনারা দেখতে পাবেন সাব ক্যাটাগরি বলে বেশ কয়েকটি অপশান আছে। একেবারে ঠিক নিচে একটি অপশান দেখতে পাবেন টেলিফোন নট অ্যাটেন্ডেড। জাস্ট এই অপশানটায় আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনারা আপনাদের লগইন আইডি বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগইন করতে পারবেন এবং আপনাদের যে এলপিজি আইডি, এই এলপিজি আইডিটা দিয়ে কিন্তু আপনারা সাবমিট করে লগইন করতে পারবেন। তো আমরা এখানে এলপিজি আইডিটা দেবো। চাইলে আপনারা কিন্তু মোবাইল নাম্বার অর্থাৎ রেজিস্টার মোবাইল নাম্বার বা বৈধ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন। তো আমরা এখানে যেহেতু আমাদের কাছে এলপিজি আইডি আছে, সেক্ষেত্রে আমরা এখানে এলপিজি আইডিটা বসিয়ে দেবো এবং সাবমিট অপশানে ক্লিক করব। আর এই এলপিজি আইডি কিভাবে পাবেন এ বিষয়ে পরবর্তী একটি ভিডিও আমি নিয়ে হাজির হচ্ছি। তো আমরা কিন্তু আমাদের এলপিজি আইডিটা এখানে বসিয়ে দিচ্ছি। নিরাপত্তার কারণে কিন্তু এটা আমরা হাইড করে রেখেছি। এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখতে পাবেন বেসড অন ইওর কাস্টমার আইডি, অর্থাৎ এইখানে কাস্টমার আইডি আছে, আমরা নিরাপত্তার কারণে সেটা হাইড করে রেখেছি এবং বেনিফিশিয়ারির নাম কিন্তু এখানে সরাসরি দেখতে পাবেন। এবার একটু আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দেবো। যদি মনে করেন যে এই মোবাইল নাম্বারটা আমার চেঞ্জ করা প্রয়োজন বা কারোর মোবাইল নাম্বার হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এবং ইমেল আইডির নম্বরটাও কিন্তু অ্যাড করতে পারবেন। যার অ্যাড আছে সে কিন্তু পরিবর্তন করতে পারবেন এবং যার অ্যাড নেই সে কিন্তু অ্যাড করতে পারবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাবেন এই যে ঘর আছে, এই ঘরে আপনাদেরকে একটু লিখতে হবে প্লিজ চেঞ্জ মাই গ্যাস কানেকশান মোবাইল নাম্বার।
লেখার পরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে আপনারা এটা ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে। তো আমি কিন্তু এখন এই মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এই মোবাইলের নাম্বার জায়গায় কিন্তু আমি নতুন মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করব। তো আমি আপনাদেরকে লাইভ সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু নতুন মোবাইল নাম্বার ইনপুট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমার করণীয় হচ্ছে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। আসার পরে এইখানে জাস্ট 50টা ক্যাপচার আপনি ইউজ করতে পারবেন। এখানে জাস্ট আমি লিখে দেবো, প্লিজ চেঞ্জ মাই গ্যাস কানেকশান মোবাইল নাম্বার। তো এটা এই ওয়ার্ডটা কিন্তু আমি এই স্পেলিংগুলো এখানে লিখে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, প্লিজ চেঞ্জ মাই গ্যাস কানেকশান মোবাইল নম্বর। তারপরে এই যে সাবমিট অপশান আছে, জাস্ট এই সাবমিট অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। তো এই সাবমিট অপশানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিকোয়েস্ট নাম্বার কিন্তু দিয়েছে, ইওর সার্ভিস রিকোয়েস্ট নাম্বার হ্যাজ বিন ক্রিয়েট, কাইন্ডলি দিস ফর ট্র্যাকিং অ্যান্ড ফিউচার রেফারেন্স। তো এখানে কংগ্রেচুলেশান দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের গ্যাস কানেকশানের মোবাইল নাম্বারটা কিন্তু সহজ সরলভাবে পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।